لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن البلاء ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম, দিনদার ইমানদার যুবক ভাইরা, বুড়া বাবারা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহান পবিত্র দিনে আল্লাহ তাআলার জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দেওয়ার মতো তৌফিক দান করেছেন। কোরআন হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে দিল উজাড় করে বিশ্ব মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল
আত্মার কিছু গুণ নিয়ে, ভালো দিক, ভালো কোন গুণ রয়েছে, যে গুণগুলো অর্জন করলে আমার আত্মা পরিশুদ্ধ হবে, আমার আত্মাটা স্বচ্ছ হবে, সেই সংক্রান্ত আলোচনা আমাদের ধারাবাহিক চলছিল। তো সেই গুণগুলো যদি আমার অর্জন হয়ে যায়, আমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। আত্মা পরিশুদ্ধ হলে আমার পুরা বডি ঠিক হয়ে যাবে, আমার সমস্ত কার্যকলাপ ঠিক হয়ে যাবে, সবকিছু আমার ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, যখন সেই গোশতের টুকরাটা ঠিক হয়ে যাবে, তোমাদের সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। যখন এই গোশতের টুকরাটা কালিমাযুক্ত হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে, তখন তোমার পুরা দুনিয়া বেঠিক হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখো আমার উম্মতেরা, সেই গোশতের টুকরাটা হলো কলব। তো কোন গুণগুলা অর্জন করলে আমার আপনার আত্মা পরিশুদ্ধ হবে, সেই আলোচনাই আমাদের চলছিল। কলবের আরেকটি ভালো গুণ হলো, যে গুণ যদি আমার আপনার অর্জন হয়, আমার আত্মা পরিশুদ্ধ হবে, এমন একটি গুণ আজকের আলোচ্য বিষয়, সেটা হলো ধৈর্য, সবর। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে প্রতিটি মানুষের নানান বিপদ আপদের সম্মুখীন হতে হয়। আলোচনা খেয়াল করে শুনবো। আল্লাহর ওয়াস্তে মসজিদে আসার পর আলোচনা চলাকালে কেউ ডিস্টার্ব করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে হাত রেখে বলছি, মসজিদে আসার পর কেউ ডিস্টার্ব করবেন না। এটা একটা ক্লাসের মতো, আমার আলোচনাগুলো ক্লাসের মতো। কোরআন হাদিসের বাহিরে আমি আলোচনা করতে পারি না, জানিও না, এলোমেলো হয়ে যায়। সারা সপ্তাহ লাগে আমার একটা বয়ান ঠিক করতে। এখন কেউ বলতে পারে, হুজুর আপনি বয়ান পারেন না। না, পারি না। আমি সারা সপ্তাহ একটা বয়ান ঠিক করি, আমি এই বয়ানটা জুমার মধ্যে বলি। আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারি না। এজন্য আলোচনার মাঝখানে বিঘ্নতা ঘটলে আলোচনা এলোমেলো হয়ে যায়। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরামদেরকে আমি আরজ করব, বিনীত অনুরোধ করব, যেন বয়ানের মাঝখানে ছোট বাচ্চারা যা করুক, ছোট বাচ্চারা আমাদের দেখে শিখবে। ওরা আমাদের জন্য রহমত, ওরা আগামীর ভবিষ্যৎ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিরা নামাজের সময় কাঁধে উঠে চড়েছেন, ঘোড়া চালাইছেন। ওদের সাথে কোনো আমাদের বোঝাপড়া নেই, আমাদের সাথে আমাদের বোঝাপড়া। এজন্য ছোট যারা আছে, সম্ভব হলে ওদেরকে বুঝিয়ে সমঝিয়ে ঠিক রাখবো। অন্যথায় ওরাটা কিছু করুক, ওরাটা ওরা বুঝবে, ওদের নিয়ে আমার টেনশন নাই। বড় কেউ আলোচনার মাঝখানে যদি ডিস্টার্ব হয়, তাহলে আমার আলোচনা এলোমেলো হয়ে যায়, কথা বলতে পারি না। এটা আমার দুর্বলতা ভাবতে পারেন, অথবা এটা আমার ভালো একটা তবিয়ত ভাবতে পারেন। এটা আপনার চিন্তা ফিকিরের বিষয়। তো মোহতারাম হাজিরিন, আলোচনাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। যেহেতু কোরআন হাদিসের আলোচনা, বাহিরে আলোচনা সাধারণত হয় না, এজন্য দিলের কান দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আলোচনার দ্বারা আপনার আমার ফায়দা হবে। আলোচনা বহু শোনা হয় জিন্দিগিতে, দেখেন না এমন মানুষ তো আছে যে হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেল। কেন? তার দিলের মধ্যে একটি দিনের কথা লেগে গেছে, শুনতেছে শুনতেছে শুনতেছে, হঠাৎ একটি কথা লেগে গেছে, তার হেদায়েতের জন্য এই কথাটাই যথেষ্ট হয়ে গেছে। কারণ কি? সে এটা দিলের কান দিয়ে শুনেছিল। এজন্য কোরআন হাদিসের কথা এটা দিলের কান দিয়ে শুনতে হয়। এই কান না, যেটা বাহ্যিক দেখা যায়, আমার চর্মচক্ষে দেখা যায়, এই কান দিয়ে আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শুনলে কান অতিক্রম করবে, অন্তর অতিক্রম করবে না। এজন্য আলোচনাগুলো দিলের কান দিয়ে শুনতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম দুনিয়াতে প্রতিটি মানুষের, প্রতিটি ব্যক্তির নানান বিপদ আপদের সম্মুখীন হতে হয়। প্রতিটি ব্যক্তির, প্রতিটি মানুষের নানান বিপদ আপদের সম্মুখীন হতে হয়। এমন একজন ব্যক্তি বলতে পারবেন না যে আমার কোনো মুসিবত নেই, আমার কোনো বিপদ আপদ নেই, আমি সব দিক থেকে ঠিক আছি আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি আপনি দুনিয়াতে পাবেন না। প্রতিটি মানুষেরই বিপদ আপদ, নানান বিপদ আপদ আসে। প্রত্যেকে আসে। এই নানান বিপদ আপদ, মুসিবত, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। কেন আসে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ আপদ, কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা এগুলো দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। কেন পরীক্ষা করেন?
আপনার আমার মর্যাদা সমুন্নত করার জন্য, উঁচু করার জন্য, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ দিলেন, এটার মোকাবেলা করার কোন অস্ত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কিনা, মোকাবেলা করার মতো কোন বস্তু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কিনা। বিপদ আপদ দিলেন, এটার মোকাবেলা তো করতে হবে, এমন কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা যেমনি ভাবে আপনাকে আমাকে, পৃথিবীর প্রতিটি মানুষকে কিছু না কিছু বিপদ আপদ দিয়ে থাকেন কম বেশ, ঠিক তেমনি ভাবে এর মোকাবেলা করার জন্য, বিপদ আপদকে কাটিয়ে ওঠার জন্য এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করতে হবে, মোকাবেলা কিভাবে করতে হবে, সেই পথ এবং পন্থাও বাতলিয়ে দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, তুমি চেয়ে দেখবা দুনিয়াতে বিচরণশীল প্রাণী মানুষ, প্রত্যেকটা মানুষের নানান বিপদ আপদ নিয়ে তারা ঘুরছে, কারো অল্প কারো বেশি, প্রতিটি মানুষের বিপদ আপদ আছে। বিপদ আপদ থেকে উত্তরণের পথ কি এবং সেটার সাথে কিভাবে তোমার মোকাবেলা করবা তোমরা, সেই পথ শোনো বান্দা, তুমি শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই বিপদ আপদ থেকে উত্তরণের জন্য সাহায্য প্রার্থনা করবে এক নাম্বার বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। বিপদ আপদ আসবে, তোমার আসবেই। কেন আসবে? আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য সামনে আসতেছে। তো এটার মোকাবেলার সুরত কি হবে, এটার থেকে উত্তরণের পথ কি হবে, পদ্ধতি কি হবে, আমি কিভাবে এই বিপদের সম্মুখীন হলে আমি কি কাজ করব, আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, সাহায্য প্রার্থনা করো, বিপদের সময় সাহায্য প্রার্থনা করবে ধৈর্যের পাহাড় দিয়ে এবং নামাজের কাজ দিয়ে। এই দুইটা কাজ দিয়ে তুমি বিপদ আপদের থেকে উত্তরণের রাস্তা তুমি এই দুই কাজ দিয়ে পাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও, বিপদ আপদ দিবেন। প্রতিটি মানুষের বিপদ থাকবেই, এটা হলো মৌলিক কথা। কেন দিবেন? আল্লাহ তাআলা সামনে আসতেছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা করেন? আল্লাহ তাআলা বলছেন এক আয়াতের মধ্যে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই আয়াতটা যখন নাজিল হয় এর প্রেক্ষাপট আছে কিছু। সেটা হলো এই আয়াত তখনকার, যখন মুসলমানদেরকে তাদের ধর্ম দ্বীন অনুসরণের জন্য, তাদের ধর্মকে, ইসলামকে প্রচার প্রসার করার জন্য শত্রুদের পক্ষ থেকে নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল। এমনকি এই ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, মানুষের, মুসলমানদের ধর্ম ইসলামকে পালন করার জন্য তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। কি ছিল প্রেক্ষাপট? আমার সামনে আমার ভাই মৃত্যুবরণ করছে, ইসলামকে, ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য কাফেরদের পক্ষ থেকে নানান বিপদ আপদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা বিপদের সম্মুখীন করেছিল। এই সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম, তোমাদেরকে পরীক্ষা করব কিছু বস্তু দ্বারা। মিনাল আমওয়াল, বিশাইইন মিনাল আমওয়াল, তোমার জান, তোমার মালের মাধ্যমে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, শত্রুদের পক্ষ থেকে তোমার ভয় ভীতির আশঙ্কা হবে, এই ভয় ভীতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ইসলাম ধর্ম, ইসলাম অনুসরণ করবা, শত্রুদের পক্ষ থেকে তোমাদের নানান বিপদ আপদের সম্মুখীন হতে হবে, এই ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি ওয়াল জু', শত্রুদের পক্ষ থেকে তোমাদের খানা পিনা বন্ধ করে দিবে, এই খানা পিনার যে একটা কষ্ট আছে, এই কষ্ট দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জানমাল এগুলোর ত্রুটি দিয়ে আমি পরীক্ষা করব। তোমার ভাই তোমার সামনে মৃত্যুবরণ করবে ইসলামকে পালন করার জন্য,
কাফেররা নিহত করবে, শাহাদাত বরণ করবে, এটা দিয়ে আমি পরীক্ষা করব। তোমাদের নিজেদের নফসকে দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফল ফুল এগুলা আমি ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওয়াবাশশিরিস সাবিরিন, তবে এই যে পরীক্ষা করলাম, হে আল্লাহ রাসূল, হে রাসূল, আপনি ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করুন। এখনো কিছু বান্দা রয়েছে যারা ইসলাম এবং মুসলমান, ইসলামকে জিন্দা করার জন্য পৃথিবীর ময়দানে কাজ করে যাচ্ছেন। শত্রুদের পক্ষ থেকে কাফের মুশরিকদের দোসররা এখন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বিচরণ করছে। ওদের পক্ষ থেকে ভয় দেখানো হয় যে ইসলামের কথা বলা যাবে না, মিম্বরে উঠে ইসলামের কথাগুলো সহিষ্ণুভাবে বলতে পারবে না, টুটি চেপে ধরে। এখনো আবু জাহেল, কাফের, উতবা, সাইবা এদের দোসররা এখনো পর্যন্ত জন্মিনে আছে। কিন্তু ওদের তোয়াক্কা আমরা করি না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিনিধি আল্লাহ রাসূল বানিয়েছেন আমাদেরকে, তখন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আরে ইসলাম পালন করতে যাইবা, তোমার নানান বিপদের সম্মুখীন হতে হবে। তুমি তোমার ধর্মের কথাগুলোকে সহজ ছেড়ে সমুদ্র কণ্ঠের সাথে বলবা, নানান বিপদাপদের সম্মুখীন হতে হবে। এই বিপদাপদ সম্মুখীন হলেই যদি তুমি ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, তোমার ধর্ম অনুসরণ না করো, তাহলে এটা যদি করো তুমি, তাহলে ওয়াবাশশিরিস সাবিরিন এর অন্তর্ভুক্ত হবে না। যখন তোমার এই কাফেরদের, বেঈমানদের পক্ষ থেকে যখন তোমার ত্রুটি চেপে ধরা হবে, তখনও যদি তুমি হক কথা বলতে সাহস পাও, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সুসংবাদ প্রদান করেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এমন ধৈর্যশীল বান্দাদের জন্য আপনি সুসংবাদ প্রদান করুন। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা নানান বিপদ আপদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলাই কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এজন্য এক নাম্বার কথা হলো, প্রতিটি ব্যক্তির আল্লাহ তাআলার পক্ষ থেকে নানান মুসিবত, দুঃখ, কষ্ট এগুলো আসবেই। এরপরে দ্বিতীয় কথা হলো, আসার পর এটার মোকাবেলা কিভাবে করতে হবে, এর পদ্ধতি পন্থা, এর নিয়ম কি হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে এই মোকাবেলা করতে হবে। তোমার কি হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যখন ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তোমাকে, আপনাকে, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল বান্দারা সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? সামনে আসতেছে। তো মুহতারাম হাজিরিন, প্রতিটি ব্যক্তির কিছু না কিছু মুসিবত আসবেই, এটার মোকাবেলা ধৈর্য দিয়ে করতে হবে। এখন ধৈর্য কাকে বলা হয়, সবর কাকে বলা হয়, সেটা আমাদের বুঝতে হবে। সবরের তিনটা শাখা রয়েছে, ধৈর্যের তিনটা শাখা রয়েছে। এক নাম্বার শাখা হচ্ছে, আপনি যে ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আপনার কাছে হবেন, আপনার সাথী হবেন, আপনাকে নানান বিনিময় দিবেন। এটার ধৈর্যের তিনটা শাখা আছে। এক নাম্বার শাখা হচ্ছে আস-সাবরু আলা তাআহ। ভালোভাবে মনে রাখবেন, আমরা মনে করি আমার একটা সন্তান মারা গেল, আমি ধৈর্য ধারণ করলাম, আমি একটু ব্যথা পাইলাম, আমি ধৈর্য ধারণ করলাম, এটার নাম ধৈর্য না। ধৈর্যের তিনটা শরত। এক নাম্বার আস-সাবরু আলা তাআহ, আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। মানে আল্লাহ তাআলা যত বিধিবিধান আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সেগুলো আদায় করলে কষ্ট হয়। যেমন নামাজ পড়লে শীতকালে ফজরের আগে উঠতে হয়, আপনার কষ্ট হবে। লেপ ছেড়ে উঠবেন, আপনার কষ্ট হবে। ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, কষ্ট হবে। দোকান ছেড়ে দিয়ে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়তে হবে, আপনার কষ্ট হয়। এই কষ্টের উপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ নেই, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসে না। আপনিও সেজদা করেন, আমাদের পূর্ববর্তী যারা গত হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, তারাও ধৈর্য ধারণ করেছেন ইবাদতের মধ্যে। এক সেজদা দিয়েছেন, এক সেজদার বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত কিছু চেয়ে নিয়েছেন। আর আপনি, আমিও সেজদা করি, আমার সেজদার মধ্যে ধৈর্য থাকে না, এইজন্য আমার সেজদার মাধ্যমে কোনো কিছু ফলপ্রসূ হয় না। এক নম্বর সবর আলা তাআহ, ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর আনুগত্য করতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। দুই নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তোমার মনকে কুপ্রবৃত্তি থেকে দমন করতে হবে। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনি, আমি গুনাহ করার সময় একটা আনন্দ থাকে, এই আনন্দটা না করতে পারলে আমার আপনার কষ্ট হয়। এই কষ্টের উপর আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি শুইলেন, রাত 12টা বাজে, মোবাইল খুললেন, ইউটিউবে ঢুকলেন, ফেসবুকে ঢুকলেন, ঢোকার পর এমন একটা ভিডিও আসছে যেটা দেখলে আপনার মন প্রফুল্ল হবে,
আনন্দদায়ক হবে, কিন্তু আপনি আল্লাহর ভয়ে ধৈর্য ধরে এই ভিডিওটাকে ক্যান্সেল করে দিলেন, এই ভিডিওটা দেখেন নাই, খারাপ মন্তব্যটা শুনেন নাই, এই যে একটা কষ্ট হয়েছে, এই কষ্টের উপর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো সবর আনিল মাসিয়া, অর্থাৎ মুসিবত থেকে, মাসিয়া গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত হন, আপনি যদি গুনাহের কাজটা করে ফেলেন, আপনার ধৈর্য নাই, আর এই ধৈর্যশীল না হওয়ার কারণে অবশ্যই সাবিরিন এর অন্তর্ভুক্ত হবেন না। তো ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। 3 নাম্বার হচ্ছে as-sabru আলাল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তো সবরের ধৈর্য ধারণের 3টা শাখা, 3টা স্তর। 1 নাম্বার হলো আল্লাহর আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, 2 নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, 3 নাম্বার মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। এই 3 ধৈর্য ধারণ যদি আপনার আমার মধ্যে এসে যায়, তখনই আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য বলেছেন ওয়াবাশশির সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করুন। তো এই 3 ধৈর্য যখন আপনার আমার মধ্যে আসবে, তখনই সাবিরিনদের আমরা অন্তর্ভুক্ত হব। অন্যথায় আপনি একটা বিপদ আসলো, এই বিপদের উপর ধৈর্য ধারণ করলেন, আর 2 ধৈর্য ধারণের ধারে কাছেও গেলেন না, আপনি ধৈর্যশীল না। এই ফলাফল, এই যাজা, এই প্রতিফল আপনি পাবেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো ধৈর্যশীলদের ফলাফল কি, তাদের ফজিলত কি, এই ফজিলত নিয়ে আজকের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত হচ্ছে, ধৈর্য ধারণ যদি আপনি 3 ধৈর্য ধারণ করতে পারি, তো এই ধৈর্যশীল বান্দাদের জন্য 1 নম্বর ফজিলত, আপনি কোন মানুষের যদি কোন রোগ বালা মুসিবত, কোনো কিছু কষ্ট ইত্যাদি তার অর্জিত হয়, এই ক্ষেত্রে সে যদি ধৈর্য ধারণ করে, এমনকি একটা কাঁটা যদি আপনার পায়ে বিদ্ধ হয়, এই বিদ্ধ কাঁটা নিয়ে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্না লিল্লাহ পড়তে পারেন, আর আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কেন কাঁটাটা ঢুকলো, এটার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলা হিকমত নিহিত রেখেছেন। এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসওয়াদ রাহিমাহুল্লাহ উনি বলেন, দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা ওয়া হিয়া বিমিনান ওয়া হুম ইয়াজহাকুন। আসওয়াদ রাহিমাহুল্লাহ বলেন, কুরাইশদের কিছু যুবক আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলেন, ওয়া হুয়া বিমিনান, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিনায় অবস্থান করছিলেন, আর যুবকগুলা আম্মাজানের কাছে এমত অবস্থায় গেল, ওয়া হুম ইয়াজহাকুন, তারা হাসতেছে। হেসে হেসে আম্মাজান আয়েশার কাছে গেলেন। ফাকালাত মা ইউযহিকুকুম, আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেন, হেরে যুবকের দল, তোমরা কেন হাসতেছো, তোমাদেরকে হাসার জন্য কোন বস্তু উদ্বুদ্ধ করেছে? যুবকরা বলল, ফায়াকুলুন ফুলানুন খাররা আলা তুনুবি ফুসতাত, অমুক ব্যক্তি তার উটের রশির মধ্যে পেঁচকায়া পড়ে গেল, উটের রশির মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল। ফাকাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা, এই যে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার কারণে তার ঘাড় অথবা চক্ষু চলে যাওয়ার উপক্রম হয়েছে, মানে ঘাড়ের মধ্যে ব্যথা পাইলো অথবা চোখের মধ্যে, রাবি বলতেছেন যে অথবা চোখের মধ্যে ব্যথা পেয়েছে, যে চোখ অথবা ঘাড়টা তার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, চোখটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আরে রশির মধ্যে পেঁচকায় পড়ে গেল, এটা দেখে আমরা হাসতেছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লা তাযহাকু, হাসবানা। আল্লাহ রাসূল, ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা বলেন, হে যুবকের দল, তোমরা হাসতেছো এক ব্যক্তির মুসিবত দেখে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, লিমান মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা ইল্লা মুহিয়াত আনহু খাতিআ ইল্লা কুতিবা লাহু বিহা দারাজা। কোন মুসলমানের যদি একটা পায়ে কাঁটা বিদ্ধ হয়, অথবা এর চেয়ে ছোট অথবা বড় কোন মুসিবত তার আসে, এই কারণে মুসিবতের কারণে একটা কাঁটা বিদ্ধ হওয়ার কারণেও যদি সে ধৈর্য ধারণ করে, এমন ব্যক্তির জন্য এই যে পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকলো, এই কাঁটা ঢোকার কারণে সে যদি ধৈর্যশীল বান্দা হয়, এই কাঁটা ঢোকার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি সওয়াব লিপিবদ্ধ করে দেন। আর তোমরা হাসতেছো, একটা সওয়াব কাঁটা ঢুকলেও ধৈর্য ধারণ করলে একটি সওয়াব লেখা হয়, আর অমুক ব্যক্তির বিপদে তোমরা হাসতেছো, হেসো না। আর কি হয়, একটা আল্লাহ তাআলা সওয়াব লিখে দেন,
ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, এবং আল্লাহ তাআলা এই ধৈর্যশীল বান্দার জন্য এই কাটা বিদ্ধ হওয়ার কারণে তার একটি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হেসো না, অন্যের বিপদে মুসিবতে হাসার কোনো কারণ নেই, অথচ এই তার বিপদের সময় ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা একটি সব লিপিবদ্ধ করে দেন, একটি গুনাহ মাফ করে দেন। এজন্য এক নম্বর ফজিলত হলো ধৈর্যশীল বান্দার একটি পায়ে কাটা ঢুকলেও আল্লাহ তাআলা সব দেন, আপনার আমার গুনাহ মাফ করেন। এই হলো ধৈর্যশীল বান্দার ফজিলত। দুই নম্বর, ধৈর্যশীল বান্দার দুই নম্বর ফজিলত হলো মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করেন তখন আল্লাহ তাআলা ডবল সব দেন। বিপদ আপদে কোন মুসিবতের সময় নামাজ পড়তে আজকে কষ্ট লাগতেছে, শরীরটা ভালো না, এই কষ্ট সহ্য করে আপনি নামাজটা আদায় করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন এমন ব্যক্তির ডবল ফজিলত, এক না দ্বিগুণ। যে কষ্ট করছে, যে বিপদের উপর ধৈর্য ধারণ করছে, ভালো লাগতেছে না, এরপরে মনকে বুঝিয়ে নামাজটা পড়লো, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হইল, এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে ডবল সওয়াব। এই ব্যাপারে দুইটা বর্ণনা। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাজিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগ শয্যায় কাতর, আমি এই অবস্থায় হুজুরের কাছে গেলাম। ফামাসিসতুহু, আমি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অসুস্থ, আমি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা মেসেজ করতে লাগলাম, আমি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে লাগলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, আমি যখন হুজুরের গায়ে হাত রাখলাম তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আনতা ইউআকু ওয়াকান শাদীদা, আপনার তো প্রচন্ড জ্বর হয়েছে। ফাকালা নাআম, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার প্রচন্ড জ্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লাকা লাআজরাইনে, এই যে আপনার প্রচন্ড জ্বর, ধৈর্যের সাথে আপনি শুয়ে আছেন, কোনো কিছু আফসোস নেই আপনার, এর জন্য কি আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াব দান করবেন কিনা? ওয়াদালিকা আন্না লাকা লাআজরাইন, আপনার জন্য কি ডাবল সওয়াব হবে কিনা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হ্যাঁ আমার জন্য আল্লাহ তাআলা ডবল সওয়াব রেখেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান ইল্লা হাত্তাতহু আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার, কোন মুসলিম ব্যক্তির যদি বিপদ আপদ পৌঁছে, এর উপর যদি সে ধৈর্য ধারণ করে, তখন তার গুনাহগুলো এমন ভাবে ঝরে পড়ে যেমনি ভাবে শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, এমন ভাবে তার গুনাহ ঝরে পড়ে যায় যেমনি ভাবে শীতকালে সমস্ত গাছের পাতা পড়ে যায়। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নম্বর বর্ণনা। দুই নম্বর বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله إلا حاطت حتى يلقى الله وما عليه خطيئة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন এবং মুমিনার দুনিয়াতে তার নিজের নফসের মধ্যে, তার সন্তান সন্ততির মধ্যে, তার মালের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসিবত চলে আসে। এই মুসিবতের সময় যদি সে ধৈর্য ধারণ করে, হাত্তা ইয়ালকাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারে, ওয়া মা আলাইহি খাতিআ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মুসিবতের সময় ধৈর্য ধারণ করে যদি সে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আলাইহি খাতিআ, এমন বান্দার কোনো গুনাহ আল্লাহ তাআলা বাকি রাখেন না, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন বিপদে ধৈর্য ধারণ করার কারণে। একটা ছোট্ট একটা ঘটনা শোনাই। হাদিসের মধ্যে আসছে, ধৈর্যশীল বান্দাদের, মানুষের মাঝে মধ্যে ছোট সন্তান বিদায় হয়ে যায় না, আল্লাহ কবুল করেন না। তো আবু সিনান একজন তাবেঈ, উনি ঘটনাটা বর্ণনা করছেন, তিরমিজির হাদিস। আবু সিনান বলতেছেন, দাফান্তু ইবনি সিনানান,
আমি আমার ছেলে ছোট অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি আমার ছেলে সিনানকে, আবু সিনান মানে সিনানের পিতা, আর সিনান হলো তার ছেলের নাম। ক্বালা আবু সিনান দাফানতু ইবনি সিনানান, আমি আমার ছেলে সিনানকে দাফন করলাম। ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আর আবু তালহা আল খাওলানি রাহিমাহুল্লাহ, আমি যখন আমার ছেলেকে দাফন করছিলাম এমন সময় সে কবরের পারে বসেছিল। ফালাম্মা আরাদতুল খুরুজ, যখন আমি দাফন করে কবর থেকে উঠতে চেষ্টা করলাম, ওঠার জন্য প্রস্তুত হইলাম, আখাযা বিয়াদি, সে আমার হাত ধরলেন, হাত ধরে বলতেছেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আমি কি তোমাকে একটা সুসংবাদ দান করব না? আবু সিনান বলছেন, হ্যাঁ ভাই, অবশ্যই আমাকে আপনি সুসংবাদ দান করুন। আবু তালহা আল খাওলানি বলেন, আমার কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস পৌঁছেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার কোন শিশু, ভূমিষ্ঠ নবজাতক সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত, এই বয়সে উপনীত হওয়ার আগ পর্যন্ত যদি কোনো সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার সময় ইয়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, আবাসতুম ওয়ালাদা আবদি, হে ফেরেশতার দল, তুমি আমার বান্দার সন্তানকে যে কব্জ করলা। ফায়াকুলুনা নাআম, তারা বলে, হে আল্লাহ, আপনার বান্দার একজন সন্তানকে আমরা কব্জ করলাম, তার এই সময় পর্যন্ত তার হায়াত ছিল, এজন্য আমরা কব্জ করলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফায়াকুলুল্লাহু তাআলা আবাসতুম সামারাতা ফুআদিহি, তুমি তো আমার বান্দার কলিজার টুকরাটাকে তোমরা নিয়ে আসলে, কলিজার টুকরাকে তোমরা নিয়ে আসলে। ফেরেশতারা বলতেছে, নাম ইয়া আল্লাহ, হে আল্লাহ, হ্যাঁ আমরা কাবাস্তুম, আমরা এমন ওই ব্যক্তির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসলাম, কারণ তার হায়াত এই পর্যন্ত ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি, এই যে তোমরা তার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে আসলা, আমার বান্দা এই জন্য কি বলে? ফেরেশতারা জবাব দেয়, হে আল্লাহ, হামিদাকা ওয়াস্তারজাকা, আপনার বান্দার কলিজার টুকরাকে যে আমরা নিয়ে আসলাম, এই কারণে ওই বান্দা আপনার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, বালেগ হওয়ার আগ পর্যন্ত, মৃত্যুবরণ করার পর অমুক বান্দা বলছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ যা করেন আল্লাহ মঙ্গলের জন্যই করেন। আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছেন, এটার মধ্যেও কোনো কল্যাণ নিহিত আছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ বললাম। দ্বিতীয় বাক্য থাকে ওয়াস্তারজা, আলহামদুলিল্লাহ বলার পরে সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফেরেশতারা এই কথা কয় যে আপনার বান্দা তো আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। আল্লাহ তাআলা কি বলেন? ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে ফেরেশতার দল, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদি, জেনে রাখো আমার বান্দার তোমরা কলিজার টুকরাটাকে কব্জ করলা, সে মৃত্যুবরণ করলো, এই কারণে সে আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহ বলেছে, ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্য ধারণ করার জন্য আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটি ঘর বানাও, যে ঘরটির নাম রাখবে তোমরা বাইতুল হামদি, প্রশংসালয়। জান্নাতের মধ্যে একটি ঘর বানাও, যে ঘরটার নাম রাখবা প্রশংসার ঘর। কারণ কি? বিপদে ধৈর্য ধারণ করার কারণে। এই হলো সাবিরিনদের পুরস্কার। কারো সন্তান যদি, নবজাতক সন্তান যদি মারা যায়, এজন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই। আল্লাহর সম্পদ আল্লাহ কব্জ করেছেন, এটার মধ্যে যদি আবার হা হুতাশ থাকে, তখন আমার জন্য এই ধৈর্যশীল বান্দাদের জন্য যে পুরস্কার, সেটা আমার থাকবে না। এজন্য সর্বাবস্থায় আপনার আমার ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পাহাড় গড়ে তুলতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল বান্দাদের কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পুরস্কার রাখছেন। আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কি সুসংবাদ দিবেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমা, এমন ধৈর্যশীল বান্দা, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হয় এবং সালাত নাজিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ব্যক্তির উপর রহমত এবং সালাত নাজিল হয়। রহমত মানে কি? রহমত হলো আল্লাহ তাআলা তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দেন। রহমত হলো, সালাত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সালাতের নিসবত হয়, আল্লাহ যদি সালাত কারো উপর নাজিল করেন, এর তিনটা অর্থ থাকে।
এক নম্বর হলো তাওফীকুত তাআ, আপনাকে আল্লাহ ইবাদত বন্দি করার তৌফিক দান করবেন। আল্লাহর পক্ষ থেকে সালাত হলো তাওফীকুত তাআ, আল্লাহ তাআলা আপনাকে ইবাদত বন্দি করার তৌফিক দান করবেন। দুই নম্বর হলো আপনাকে গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। তিন নম্বর হলো সমস্ত গুনাহ তাআলা মাফ করে দিবেন। এটা হলো সালাতের ব্যাখ্যা। সর্বশেষ পুরস্কার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যশীল বান্দার সর্বশেষ পুরস্কার হলো, আরো অনেক পুরস্কার রয়েছে, এর মধ্যে সর্বশেষ পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন সম্প্রদায়, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো, আমার কাছে চাও বিপদ আপদ থেকে উত্তরণের জন্য। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো, এই ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর ঘোষণা হলো নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দার সাথী হয়ে যান। সর্বশেষ পুরস্কার হলো এমন ধৈর্যশীল বান্দার আল্লাহ তাআলা স্বয়ং নিজে সাথী, আল্লাহ আপনার আমার সাথী হবেন। এই হলো ধৈর্যশীল বান্দাদের পুরস্কার। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে ধৈর্যশীল বান্দা হিসেবে কবুল করেন। ধৈর্যের গুণ যেন আপনার আমার কলবে, আপনার আমার অন্তরে অর্জিত হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেগুলো আলোচনা শুনলাম আমি সহ বুঝে সবাইকে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করে নাই 4 রাকাত সুন্নাত করে নিন।